বৈশাখী, এই সাদা বৈশাখী, এই যে লাল বৈশাখী, এই বৈশাখীরা আর আমি সাদা লাল বৈশাখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার বৈশাখী ব্লগ। আপু তুমি শাড়ি পরে এগুলো কি করতেছো? আমার তো আর কেউই নাই জুতা পরিষ্কার করার জন্য। সাদা জুতা কিনছিলাম অনেক বছর আগে, এটা ময়লা হয়ে গেছে, এদিকে এটা পরিষ্কার করতেছি। বুঝছো? করো করো, ভালো মতো করো। দেখি একটু তাকাও, একটু দেখি কেমন দেখা যাইতেছে। ময়লা হাতে অনেক সুন্দর লাগতেছে আজকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো রেডি হয়ে জুতা পরিষ্কার কইরা বাসার থেকে বাইরে গেছি গা। আমার লগে কিন্তু আমার সুন্দরী বৈশাখীরা আছে, সবার এই দেখামো তুঙ্গ। তো বাসার থেকে বাইরেছি কারণ গাজীপুরে অনেক মেলা হইতেছে, কিন্তু কোনো মেলাতেই যাবো না কারণ আজকা বন্ধের দিন। আজকে মেলাতে প্রচুর মানুষ হইব, আর এত মানুষের ভিতরে মেলাতে আমি যাইতে পারবো না। যে দেখো আমার বাচ্চা, তারপর তুহা, তারপর আরেক সুন্দরী, তারপর এইখানে অটোতে আরেক সুন্দরী, আমরা টোটাল 4 জন মিলে গেছি গা। হইলো এই অটো রিজার্ভ নিয়ে গাজীপুরের অলি গলি আনাচে কানাচে ঘুরতে। আঙ্গ গাজীপুরের মহিলাঘাট নামে একটা এলাকা আছে, আর এই এলাকার প্রকৃতির দৃশ্য দেখলে যেই দেখবো সেই প্রেমে পড়া যাইবো। এই প্রকৃতির দৃশ্য দেখলে এত সুন্দর। এই এলাকাটা ছবি তোলার লিগা, ভিডিও করার লিগা পারফেক্ট একটা জায়গা। মানে দুই চোখ যেদিকে যাইবো সেদিকেই খালি ধান খেত আর ধান খেত। আর সব থেকে মজার ব্যাপার হলো তোমরা পানির দিনে এই এলাকায় আইলে মানে কি কমো, দুই সাইডে অথই পানি থাকে, খুবই ভালো লাগে। যে মাঝখানটা কিন্তু নদী গেছে, নদীময় প্রকৃতির এই গ্রাম বাংলা আমার খুবই ভালো লাগে। আর এখানে এই সুন্দরীরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরা এখান থেকে অটো নিয়ে গেছি গে আমরা আরেকটা প্লেসে। এই প্লেসটার নাম কি জানি না, বাট এটাও খুবই সুন্দর একটা প্লেস। গ্রামের ভিতরে জাস্ট ফুচকা, তারপর হইতেছে এই আবিজাবি চাটা পাওয়া যায়। আর এখানে মনে করো যে বিশেষ করে শীতের মধ্যে আসলে খুব ভালো লাগে, বাট গরমের মধ্যে যেহেতু খোলা আকাশের নিচে, তো এখানে কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, কিছু নাই, একটু গরম বেশি আসিল। তো যেহেতু আজকে সারাদিন অনেক বেশি গরম আসিল, এর লিগাই মানে ভালো লাগছে, কিন্তু গরমটা অনেক বেশি থাকার কারণে একদম সবাই হাঁপাই গেছি। তো এই জায়গার মানে খাবার মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, মোটামুটি চলে। কিন্তু ফুচকার প্লেট 100 টাকা করে নিছে, মানে টু মাছ। মানে যতটা দাম নিছে অতটা যদি মজা লাগতো খাইতে তাহলে ভালোই লাগতো, বাট এইখানে 100 টাকা করে ফুচকার প্লেট নিছে। তো এখানে যাওয়ার শুরুতেই আমরা ভিডিও ছবি তুলতেছি, আর এখানে দোলনা দেখে আমরা মা পোলারা দৌড়াই গেছি দোলনাথ বইতে। তো আমার পোলারে ভাগাই দিছে, আমাকে বাবা আমার একটু বইতে দে, আমার একটু বইতে দে, দুটো ছবি তুলবো, একটু ভিডিও করবো, ওরা কইয়া ভাগাই দিছি। তো এখানে আমি একটু দোলনা খেলতাছি, মানে আমার একটু ভিডিও করার লেগে। তো যাই হোক, এই সেই ফুচকা যেটা 100 টাকা প্লেট নিছে, কিন্তু বিশ্বাস করেন দাম হিসাবে একদমই মজা না। তো ওইখান থেকে গেছি গা ফাউকাল। ফাউকালের এই ফুড কোর্টটা খুবই ভাইরাল, আর দেখেন কত মানুষ, অনেক মানুষ। তো এই ছিল আজকের ব্লগ।